Hi friends, good afternoon. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি well experienced teacher come author and YouTuber. আজকে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করছি বিভিন্ন ক্লাসের ওপর। আজকে কম্পিটিটিভ এক্সামের যারা কলকাতা পুলিশের লেডি কনস্টেবল বা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে তো ভিডিও একটা দিয়েছি, বাট আমার মনে হলো যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য জিকে পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ডিপেন্ড করে বানানো। এই জিকে পার্টটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা অনেকে গুরুত্ব দেয় না। বাট আমি দেখেছি আমার এত বছর এক্সপিরিয়েন্সে, পড়ানোর টিচিং এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, বা আমাদের ইনস্টিটিউটও যারা ক্লাসে আসে, জিকে পার্টটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে। তারা জোর দেয় কি সে ইংলিশ ম্যাথসে জোর দেয়। ঠিক, এটাও দরকার, অবশ্যই ইংলিশ আর ম্যাথসটা খুবই প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বাট আদার পার্ট ইজ জিকে। জিকে ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন মাই ওপিনিয়ন। তো আজকে তাই জন্য বাছাই করা 50টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সো এটা কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে বানানো। সো তোমরা ভিডিওটা যারা সরকারির প্রিপারেশন চাকরির বিগত বছর ধরে নিচ্ছ, বা এবছর থেকেই হয়তো অনেকে শুরু করেছো 24 থেকে, তো তাদের উদ্দেশ্যে বলি 2024 লোকসভা ভোট গেল, 25 কর্পোরেশন ইলেকশন আছে, এবং 26 আমাদের কিন্তু বিধানসভা ভোট। সো এই 24, 25, 26 তিনটে বছর তোমরা প্রাণপণ প্রিপারেশন নাও। দেখবে ভ্যারাইটিস ফর্ম বেরোচ্ছে এবং আরও বেরোবে। রাজ্য সরকারের আমার কাছে যা আপডেট আছে, অনেক ভালো ভালো ফর্ম আসছে। সো তোমরা প্রিপারেশনটা নাও। আমার বলার উদ্দেশ্য এটাই, উইদাউট প্রিপারেশনে কেউ এক্সাম বসো না, তাহলে কিন্তু একটা নেগেটিভ বার্তা যাবে সোসাইটিতে। আর এটা অনেকে আমাকে বলে যে স্যার এই কোর্স ডিউরেশন কতটা কম্পিটিটিভ এক্সামের, এরমভাবে কিন্তু ডিউরেশন হয় না। দেখবে যে কোনো ইনস্টিটিউটে 1 বছরের একটা অ্যাডমিশন হয়, অ্যাডমিশন ফিজ যেটা থাকে, তারপর রিনিউয়াল থাকে, মানে তুমি 1 বছরে ক্র্যাক করতে পারলে না, সো দেন নেক্সট ইয়ার মানে সেকেন্ড ইয়ারে আবার তুমি ক্র্যাক করতে চাইছো। সো সেই জন্য বলছি পেশেন্সটা খুবই দরকার। পেশেন্সটা রাখো, ধৈর্যটা রাখো, এবং ডেডিকেশনটা রাখো, যে ডেইলি ওয়াইজ 4 to 6 আওয়ার্স বা 5 to 6 আওয়ার্স, 5 থেকে 6 ঘন্টা ডেইলি ওয়াইজ তোমাকে কম্পিটিটিভ প্রিপারেশন নিতেই হবে অ্যাট এনি কস্ট। যারা অফিস করছো বা কোনো কাজের সঙ্গে যুক্ত, সারা দিনের শেষে অন্তত 4 আওয়ার্স, অ্যাটলিস্ট 4 আওয়ার্স, 4 ঘন্টা কিন্তু ডেডিকেশনের সাথে পড়ো। বিভিন্ন জিকের জন্য বিভিন্ন বই আছে, পড়তে পারো। আমিও ম্যাটেরিয়ালস বিভিন্ন দেব, মান্থলি আমি দিতে থাকবো জিকের ওপরে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে প্রচুর দেব। তো আমার চ্যানেলটা দেখতে পারো, অনেক এফেক্টিভলি উপকার পাবে। আর ডেইলি নিউজ পেপার পড়ো, ডেইলি নিউজ পেপার পড়ো। সেটা অনলাইনেও হতে পারে, তোমাদের সময় এখন খুব কম, সবাই দৌড়াচ্ছি আমরা। সো যদি নিউজ পেপার পড়ার মানে সময় না হয়, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইনেও পড়তে পারো। মেইনলি হচ্ছে কারেন্ট ইভেন্টসগুলো জানা, ডেইলি ওয়াইজের আপডেটগুলো ফলো আপে রাখো, টাচে থাকো। আমি ভিডিও দিচ্ছি, সেগুলো দেখো। এবং প্রিপারেশনটা এরম নয় যে আমাকে কেউ বলেছে বলে আমি নিচ্ছি, তা নয়। যদি মনস্থির করো যে অ্যাট এনি কস্ট, বাই হুক অ্যান্ড ক্রুক আমাকে পেতে হবে, এই মানসিকতাটা নিয়ে তোমরা কম্পিটিটিভে আসো, আমার মনে হয় তাতে কিন্তু অনেকাংশে বেনিফিটেড হবে। আর আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে কোনো ফাঁক রাখা যাবে না, অ্যাট এনি কস্ট কোনো ফাঁক রাখা যাবে না। তোমরা যখন যেখানে যে অবস্থায় থাকো, অনলাইন মোড এখন অ্যাভেলেবেল,
আমি রইলাম, আমি তো সর্বক্ষণ তোমাদের জন্য আছি। সো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধরো তোমাদের প্রিপারেশনে প্রবলেম হচ্ছে বা কোনো সাবজেক্টে প্রবলেম হচ্ছে বা কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, হয়তো কোনো রেকগনাইজ জায়গায় তোমরা, অনেকের হতে পারে এই ইকোনমিক্যাল প্রবলেমের জন্য হয়তো ভালো টিউশন নিতে পারোনি। সো কোন ভিডিওটা তোমাদের জন্য এফেক্টিভ হবে, যেগুলো তো আমি ভেবে ভেবে বানাই। সো তোমাদের হয়তো মনে হচ্ছে না স্যার একটু ইংলিশটা গাইড দিলে বেশি ভালো হয়, কারোর আছে অনেকে যেমন আমাকে কমেন্ট দিয়েছে দেখলাম যে স্যার ম্যাথসটা একটু শুরু করুন, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়, শর্ট ট্রিক দিয়ে বোঝান আপনি, যেভাবে ক্লাস ওয়ার্কে করান আপনি, মানে আমাদের ইনস্টিটিউট ইম্প্যাক্টে। তো আমি চেষ্টা করি, অ্যাকচুয়ালি আমার সারাদিনে এত ক্লাস থাকে, সো সেই জন্য আমি সারাদিনে একটা কি দুটো ভিডিওর বেশি বানাতে পারি না, ইচ্ছা থাকলেও আমার উপায় নেই। সো সেই জন্য তার মধ্যেও বলছি, তার মাঝেও তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্ট আমাদের ইনস্টিটিউটে কল করতে পারো, 8910618541। এখানে অ্যাডমিশন সংক্রান্ত, নোটস সংক্রান্ত একদম মিনিমাম চার্জে কিন্তু আমাদের এখানে ক্লাস হয়। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ফোন করতে পারো, আর না হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো। আমাদের এই নাম্বারে ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপও আছে, তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। সো এবারে আসি আজকের জিকের পার্টে। জিকের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, বিশ্ব দুধ দিবস, মিল্ক ওয়ার্ল্ড মিল্ক ডে 1 জুন। নাম্বার 2, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এখন কে? আনসার রাকেশ রঞ্জন। কোয়েশ্চেন নাম্বার 3, এবছর গোয়ায় আউটলুক প্ল্যানেট সাস্টেইনেবিলিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস নন ফসিল ফুয়েল বিজনেস বিভাগে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরস্কারে ভূষিত হলো কোন সংস্থা? আনসার পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড। কোয়েশ্চেন নাম্বার 4, সেকেন্দ্রাবাদের কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন কে? আনসার মেজর জেনারেল হর্ষ চিব্বার। কোয়েশ্চেন নাম্বার 5, কোল্ড চেইন অ্যান্ড লজিস্টিক্স সামিট কোথায় হয়েছে? আনসার নিউ দিল্লি। কোয়েশ্চেন নাম্বার 6, দেশে কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে চুক্তিবদ্ধ হলো কোন দুই সংস্থা? আনসার আইআইটি বম্বে ও টাটা কনসালটেন্সি সার্ভিসেস। কোয়েশ্চেন নাম্বার 7, একই মরশুমে দুবার মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন কোন ভারতীয় পর্বতারোহী? আনসার সত্যদ্বীপ গুপ্ত। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র রুদ্রম 2 এর সফল উৎক্ষেপণ করল কোন সংস্থা? আনসার ডিআরডিও। কোয়েশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক আলু দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড পটেটো ডে 30শে মে। কোয়েশ্চেন নাম্বার 10, বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয়? আনসার 31শে মে। কোয়েশ্চেন নাম্বার 11, ব্লুমবার্গ
বিলিয়নার্স ইন্ডেক্স অনুসারে মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেলেন কে? আনসার গৌতম আদানি। কোয়েশ্চেন নাম্বার 12, পিএইচডি শিক্ষার্থীদের জন্য বিমস্টেক ইন্ডিয়া মেরিন রিসার্চ নেটওয়ার্ক উদ্যোগ চালু করলো কোন দেশ? আনসার ভারত। কোয়েশ্চেন নাম্বার 13, আন্তর্জাতিক যৌনকর্মী দিবস কবে পালিত হয়? 2 জুন। কোয়েশ্চেন নাম্বার 14, মহিলা কর্মচারীদের ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল কোন হাইকোর্ট? আনসার সিকিম হাইকোর্ট। কোয়েশ্চেন নাম্বার 15, কোন ভারতীয় বংশোদ্ভূত গবেষক মাত্র 1 মিনিটে ল্যাপটপ ও ফোন চার্জ করার প্রযুক্তি আবিষ্কার করলেন? আনসার অঙ্কুর গুপ্তা। কোয়েশ্চেন নাম্বার 16, আফ্রিকার দেশ তানজানিয়ার দার এস সালাম বন্দরের কন্টেইনার টার্মিনাল 2 পরিচালনার জন্য মোট কত বছরের লিজ নিয়েছে আদানি গোষ্ঠী? আনসার 30 বছর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, পৃথিবীর 100টি সেরা প্রভাবশালী কোম্পানির তালিকায় জায়গা পেল কোন 3 ভারতীয় সংস্থা? আনসার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টাটা গ্রুপ ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 18, এবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে নেলসন ম্যান্ডেলা হেলথ প্রমোশন পুরস্কার পেল ভারতের কোন সংস্থা? আনসার ব্যাঙ্গালোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। কোয়েশ্চেন নাম্বার 20, তাপপ্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার ডাক দিল কোন হাইকোর্ট? আনসার রাজস্থান। কোয়েশ্চেন নাম্বার 21, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন পি সন্তোষ। কোয়েশ্চেন নাম্বার 22, সন্তোষ 22 হচ্ছে কান্ডালায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার সুশীল কুমার সিং। 23, কোথায় এই প্রথম সফলভাবে কুকুরের হার্ট সার্জারি সম্পন্ন হলো? আনসার দিল্লির ম্যাক্স হাসপাতাল। 24, ভগবান রাম ও সীতার বিবাহের স্থান জনকপুর ধামকে একটি ডেস্টিনেশন বিবাহের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল কোন দেশ? আনসার নেপাল। কোয়েশ্চেন নাম্বার 25, কোন দেশে প্রথম বিদেশি প্রকল্প চালু করলো ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া? আনসার ওমান। 26, ডেনমার্কের কোপেনহেগেনে এবছর বিশ্বব্যাপী WANIFRA ডিজিটাল মিডিয়া পুরস্কারে বেস্ট ইন অডিয়েন্স এনগেজমেন্ট বিভাগে পুরস্কৃত হলো কোন প্রচারাভিযান? আনসার মেড অফ চেন্নাই। এটি ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর একটি ব্র্যান্ড ক্যাম্পেইন। কোয়েশ্চেন নাম্বার 27, চেন্নাইয়ের কাছে মাপ্পেদুতে
তাপ্পেদুতে ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক পার্ক চালু করছে কোন সংস্থা? আনসার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোয়েশ্চেন নাম্বার 28, ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সেলেন্স চালু করলো কোন দুই সংস্থা? আনসার আইআইটি কানপুর ও ডিআরডিও। আসলে এক টানা সকাল থেকে ক্লাস করাচ্ছি তো যে কারণে গলাটা বসে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন 29, সফলভাবে নিজেদের তৈরি 3D প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক অগ্নিবাণ রকেট উৎক্ষেপণ করলো কোন সংস্থা? আনসার অগ্নিকুল কসমস। 30, কোয়েশ্চেন নাম্বার 2023 সালে রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন কে? আনসার ভারতীয় সেনাকর্মী মেজর রাধিকা সেন। কোয়েশ্চেন নাম্বার 31, মুথুট পাপ্পাচান গ্রুপের প্রচার দূত হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান। নেক্সট কোয়েশ্চেন 32, এবার দেশে রেকর্ড মোট কতজন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন? আনসার 64.2 কোটি। 33, কোন সংস্থা সারথী সুরক্ষা নীতি চালু করলো? আনসার অশোক লেল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 34, কেন্দ্রীয় কৃষি ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে 2023 সালের জুন থেকে 2024 সালের মে পর্যন্ত সময়ে সারা দেশে মোট কতজন কৃষক স্বেচ্ছায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে তাদের সুবিধাগুলি বন্ধ করেছেন? আনসার 1,16,000 জন। কোয়েশ্চেন নাম্বার 35, সম্প্রতি অবসর নেওয়া রুচিরা কম্বোজ কে? আনসার রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন। 36, মর্যাদাপূর্ণ বার্ষিক হিন্দি সাহিত্য ভারতীয় পুরস্কার পেলেন কে? কৃষ্ণ প্রকাশ। 37, এখন থেকে শুধুমাত্র কোন রাজ্যের রাজধানী হিসেবেই গণ্য হবে হায়দ্রাবাদ? আনসার তেলেঙ্গানা। 38, ভারতের ইতিহাসে সর্বোচ্চ নোটা ভোট পড়েছে কোন লোকসভা কেন্দ্রে? আনসার ইন্দোর। ওই শহরটিতে নোটায় ভোট পড়েছে 2,18,674টি। 39, রাষ্ট্রীয় পুস্তকালয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে কোন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো স্কুল শিক্ষা বিভাগ? আনসার ন্যাশনাল বুক ট্রাস্ট। 40, দেশে প্রথমবারের মতো অসংক্রামক নিপা ভাইরাসের মতো কণা তৈরি করলেন কোন রাজ্যের বিজ্ঞানীরা? আনসার কেরল। কোয়েশ্চেন নাম্বার 41, ভারতের প্রথম আরবান রোপওয়ে কোথায় চালু হবে? আনসার বারাণসী। কোয়েশ্চেন নাম্বার 42, জাতীয় মানবাধিকার
কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? বিজয়া ভারতী সায়নী, 43। 2023-24 আর্থিক বছরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হলো কোন দেশ? আনসার নেদারল্যান্ড, 44। এবছর মর্যাদাপূর্ণ গুডলেপ্পা হাল্লিকেরি পুরস্কার পেলেন কে? আনসার কবি ও নাট্যকার সিদ্ধালিঙ্গ পত্তনা শেট্টি। কোয়েশ্চেন নাম্বার 45, কোন দেশের বিরুদ্ধে ড্রোন ওরাল তৈরি করছে 6টি ন্যাটো সদস্য দেশ? আনসার রাশিয়া, 46। জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবারের শূকরের যকৃৎ প্রতিস্থাপন করলো কোন দেশ? আনসার চীন, 47। কোন দেশের সহায়তায় মহাকাশে পাড়ি দিল পাকিস্তানের স্যাটেলাইট পাকস্যাট MM-1? আনসার চীন, 48। কুয়েতের নতুন যুবরাজ হিসেবে নিযুক্ত হলেন কে? শেখ সাবাহ খালিদ আল সাবাহ, 49। কোন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলো মলদ্বীপ? আনসার ইসরায়েল। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, 50। আইসল্যান্ডের 7ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? আনসার হাল্লা টমাস দোত্তির। সো এই হলো প্রথম 50টা আজকের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ডিপেন্ড করে 50টা প্রশ্ন। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।